আসানসোলের টপ 10 দুর্গাপুজো প্যান্ডেল 2025। 2025-এ নম্বর 1 প্যান্ডেল ম্যানধমা কোলিয়ারি। 2025 থিম হচ্ছে দিল্লি অক্ষরধাম। 2 নম্বর যে প্যান্ডেল বলছে সেটা হচ্ছে পাঁচগিছিয়ার গান্ধীনগর। এবছর থিমটা খুব দুর্দান্ত করেছে। নেক্সট থিম হচ্ছে আপনাদের স্যান্ডেলের সি ব্লক। এখানেও কিন্তু প্রতি বছর খুব ভালো প্যান্ডেল হয়ে থাকে। এবছর 50 বছর পদার্পণ করেছে। নেক্সট প্যান্ডেল হচ্ছে স্যান্ডেলের ই ব্লক। এবছর থিম হচ্ছে আসলে রাজমহল। তারপর আমরা চলে এসেছি আদি পুজোতে, এরপর কে সেক্টর, এরপর আরপা গার্ডেন। ফাইনাল যে থিমটা বলছি এটা 2025 আসানসোলের সবচেয়ে বেস্ট থিম। আজকে যে প্যান্ডেলটা দেখা চলেছে সবচেয়ে বেস্ট প্যান্ডেল চলেছে আসানসোলের মধ্যে। আপনারা এখানে কিন্তু ম্যাপের লোকেশন সাথে রুট গাইডও পেয়ে যাবেন। তার সাথে সাথে কিন্তু প্রতিটা প্যান্ডেলে যেভাবে আমি আসছি সেভাবে যদি ম্যাপের লোকেশন দেখে আসেন, প্রতিটা প্যান্ডেল কিন্তু পরপর ভিজিট করতে পারবেন। চলো আস্তে আস্তে নিয়ে যাই। যে ফার্স্ট যে প্যান্ডেলটা আমরা চলে এসেছি 2025-এ, প্রতি বছর ধামাকাদা প্যান্ডেল হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যানধমা কোলিয়ারি। এবছর এখানকার থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম। তার সাথে কিন্তু অপারেশন সিন্দুর, কেদারনাথ মিক্স এবছর থিমও চলেছে, ধামাকা থিমও চলেছে। আসুন ভিজিট করুন। কতদূর কাজ এগিয়েছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। আসানসোল, দুর্গাপুর, রাজগঞ্জ প্রতিটা আপনি ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। চলো আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাই। আমি চলে এসেছি ম্যানধমা কোলিয়ারি। প্রায় এখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার ডেসিং বক্স কিনে আপনার লোকেশন দিয়ে দেবো, চেক আউট করে চলে আসবে। প্রতি বছর কিন্তু এখানে ইউনিক থিমের জন্য খুবই ফেমাস। দেখে নাও প্রতিটা কাজ খুব জোর কদমে চলছে। অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাবো, তো দেখাবো যে কতদূর এখানে কাজ এগিয়েছে। ভিতরে যাওয়ার আগে সাইডে কিন্তু কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সাইডে করে পুরো রেডি হয়ে যাবে, তখন আবার আসবো। এই সাইডে কিন্তু এন্ট্রি গেট আছে। তো ফাইনালি ম্যানধমা কোলিয়ারির ভিতরে অংশ চলে এসেছি। ভিতরে দেখাবো যে কতদূর কাজ আমাদের এগিয়েছে। সামনে নিয়ে যাই। এখানে দেখছি দাদাগুলো জোর কদমে কাজ চলছে। প্রায় এখানে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু পরপর যখন উপর সাইডকে লাগানো হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। উপরে লাইটের কাজ কমপ্লিট হওয়ার পর আর বেস্ট থিমও চলেছে। এবছর এখানকার থিম 3-1 থিমও চলেছে। দিল্লি অক্ষরধাম, অপারেশন সিন্দুর, কেদারনাথ মন্দির, 3-1 থিম এবছর ধামাকাদা চলেছে। চলো আস্তে আস্তে দিদি নিয়ে যাই। এটা দেখিয়ে দাও। এখানে কাজগুলো পরপর লাগানো হবে। ফুল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আসবো। এটা কিন্তু কমপ্লিট হওয়ার পর এখানে যে মা প্রতিমা স্থাপনা করা হবে। ফুল কমপ্লিট হওয়ার পর আবার নিয়ে আসবো। আর আমার ড্রেসিং বক্সে কিন্তু ম্যাপের লোকেশন দিয়ে দিয়েছি। খুব কম খরচে কিন্তু আপনার আসানসোল যে কোনো প্যান্ডেল ভিজিট করতে পারবেন। যেভাবে আমরা আসছি প্রতিটা লাইন বাই লাইন চলে এলে আপনারা পেয়ে যাবেন। আর কিন্তু আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, ভামুরিয়া, নেতুরিয়া প্রতিটা প্যান্ডেল, দুর্গাপুর, রানীগঞ্জ সব প্যান্ডেলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। নেক্সট প্যান্ডেল সেটা হচ্ছে আরপা গার্ডেন। প্রতি বছরে কিন্তু ম্যানধমা পরে আরপা গার্ডেন খুবই প্রতি বছর ভালো থিম হয়ে থাকে। কালী পুজো হোক বা দুর্গা পুজো, যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু এখানে খুব সুন্দর থিম হয়ে থাকে। এবার থিমটা খুব সুন্দর করেছে। আস্তে ভিতর দিকে নিয়ে যাবো। কত কাজ গিয়েছে সেটা ইতিমধ্যে রয়েছে। এরপর আমি চলে যাবো পাঁচগিছিয়া হাউজিং। প্রতিটা প্যান্ডেলে আমার পর্ব আসতে চলেছে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। রাস্তার ভিতর দিকে নিয়ে যাই। তো এবার আমরা আপনাদের ভিতরে অংশ চলে এসেছি। কাজ কিন্তু জোর কদমে স্টার্ট হয়ে গেছে। এখানে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। আরপা গার্ডেনে দেখে না, পরপর ঘুরে দেখিয়ে দাও। কাজ প্রায় অনেকটা এগিয়েছে। এখানে কাজ দিয়ে অনেক কিছু থিম করা হয়েছে। ফাইবার কাজ, কাঠ সব দিয়ে থিমটা খুবই সুন্দর হয়েছে। প্রতি বছরই কিন্তু ভালো প্যান্ডেল হয়ে থাকে। পরপর প্রতিটা প্যান্ডেল আপডেট ভিডিও পেয়ে যাবেন। তার সাথে ঘুরে দেখিয়ে দেয় একবার। আজকে ঘুরে দিলাম আপনার প্যান্ডেল 2025। নেক্সট পেজ চলে যাবো হাউজিং আর পাঁচগিতে। চলো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। আমার চলে এসেছি আসানসোলে পাঁচগিছিয়া গান্ধীনগরে। 2025 থিম হচ্ছে আমাদের বেনারসের গঙ্গা আরতি। প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। যখন এটা ফুল কমপ্লিট হয়ে যাবে আবার আসবো। চাষে এটা আবার ঘুরে দেখিয়ে দাও কতটা কাজ এগিয়েছে। কাজ প্রায় অনেকটা এগিয়েছে। সামনে যদি দেখিয়ে দিই, ওটাতে উপরে দেখে নাও দাদাগুলো এখনও কাজ করছে। কাজ জোর কদমে চলছে। আর কারা কারা আমি কথা দেখছি সেটা কমেন্ট জানাতে ভুলো না। চলো আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাই। আমরা ভিতরে অংশে চলে এসেছি পাঁচগিছিয়া গান্ধীনগরে। এখানে দেখতে পাচ্ছ যে প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তাছাড়া কিন্তু এখানে মা প্রতিমা ইতিমধ্যে চলে এসছে। আজকে আপনাদের একটা ইউনিক প্যান্ডেলের সন্ধানে চলে এসেছি। সেটা হচ্ছে স্যান্ডেলের সি ব্লক। এটা একটা ইউনিক প্যান্ডেল। আর এবছর থিম দুর্দান্ত হতে চলেছে। এটা আপনাদের টার্মিনাল বালাজি টেম্পল ইউনিক থিম চলেছে। দেখে না খুবই সুন্দর করেছে। এটা কিন্তু এবছর খুবই ভালো হবে। আস্তে আস্তে নিয়ে যাবো। কতদূর কাজ গিয়ে সেটা দেখাবো। চলো আস্তে নিয়ে যাই। নিয়ে যাবো। কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবছর এটা 50 বছরে পদার্পণ করেছে। আর থিম দুর্দান্ত করেছে। আস্তে নিয়ে যাই, পরে দেখে যাই একবার। খুব সুন্দর করেছে। শোল, কাঠ, প্লাই দিয়ে কিন্তু এবছর থিমটা তুলে ধরা হয়েছে। প্রতিটা থিমই খুব সুন্দর করেছে।
এবার সাইড করে যদি দেখিয়ে দিই, এটা একটু দেখিয়ে দিই একবার। খুবই সুন্দর করেছে, আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যাবো। প্রতি বছরই কিন্তু ইউনিক থিম করে থাকে, এই বছর থিমটা দুর্দান্ত করেছে। এবছর এটা কিন্তু আসানসোলের সি ব্লকে বেস্ট অফ দ্য বেস্ট প্যানেল হতে চলেছে। নিয়ে যে আস্তে আস্তে কাজ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, জোর কদমে কাজ চলছে এখানে। যখন এটা পুরোপুরি কমপ্লিট হবে তখন আবার আসবো ফুল আপডেট নিয়ে। একবার চায়ের সাথে ঘুরে দেখিয়ে দাও কত কাজ এগিয়েছে। এরপর আমার চলে যাবো নেক্সট প্যান্ডেল দিকে। প্রতিটা প্যান্ডেল আমার এটা কমেন্ট বক্সে একটা লিঙ্কস থাকছে, সেই কার্ড করে সব চলে আসবে। চলো যাওয়া যাক। আজ চলে এসেছি আমরা স্যান্ডেলে ই ব্লকে 2025 থিম হচ্ছে আমাদের রাজস্থানের রাজমহল। দেখে একবার ঘুরে, খুব সুন্দরভাবে থিমটা করেছে। প্রতি বছর কিন্তু এখানে ইউনিক থিমের জন্য খুবই ফেমাস। যারা এখানে আসার কথা ভাবছে, এটা কিন্তু আমার কমেন্ট বক্সে একটা লোকেশন আছে, সেই কার্ড করে সব চলে আসবে। এবার দেখিয়ে দাও, আপনি ভিতরে নিয়ে যাচ্ছি। ভিতরে প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে এখানে থিমটা তুলে ধরা হয়েছে, লাইটিং কাজ খুব সুন্দর হবে। আর ভিতরে দেখিয়ে দেয় একবার, তুমি দেখিয়ে দেয়, এটা খুব সুন্দর করেছে। খুবই সুন্দর করেছে। এবার চলে যাবো নেক্সট প্যান্ডেল হাউজিং। চলো যাওয়া যাক। কল্যাণপুরে আর একটা প্যান্ডেলের সন্ধানে চলে এসেছি। এই প্যান্ডেলটা প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। যে কল্যাণপুরে যারা আসছো, কল্যাণপুর হাউজিং বা সেন্টার মল দিকে আসছো, তারা এই প্যান্ডেলটা অবশ্যই একবার দেখবে। এটা আপনাদের এইচএলজি মোড় থেকে এলে কিন্তু 2-3 মিনিট হাঁটার পরে কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবেন। প্রতি বছর থিমটা খুবই ভালো করে, এবছর প্রায় অনেকটা কাজ বাকি আছে। পুজোর এটা 5ম দিন করে কিন্তু এটা ওপেনিং হয়ে যায়, তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন আবার আসবো। এবং ঘুরে দেখিয়ে দাও কতটা কাজ এগিয়েছে। কাজ অনেকটা এগিয়েছে, আসলে ভিতর দিকে নিয়ে যাই। ভিতরে কিন্তু কাজটা অনেকটা বাকি আছে। যারা কল্যাণপুর হাউজিং এসে তারা জানবে যে এখানে আগে বছর কী থিম হয়েছিল। এখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা অ্যাড্রেস হচ্ছে আমাদের আসানসোল এইচএলজি মোড় থেকে গেলে 2 মিনিট রাস্তা। কমেন্ট বক্সে আমার ম্যাপের লোকেশন আছে, সেই কার্ড করে সবাই চলে আসো। দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেল কে সেক্টর। আপনারা জানো আসানসোলে এমন একটা প্যান্ডেল রয়েছে ইউনিক থিমের জন্য খুবই ফেমাস। প্রতি বছর ইউনিক থিমের জন্য এই প্যান্ডেলটা জনপ্রিয় হয়েছে। এটা হচ্ছে আপনাদের কল্যাণপুর হাউজিংয়ে কে সেক্টর। হ্যাঁ ঠিক শুনছেন, এটা কে সেক্টর চলে এসেছি। থিম দুর্দান্ত করে, প্রতি বছর এখানে লাইটিং কাজ অসাধারণ হয়ে থাকে। আস্তে আস্তে ভিতর থেকে নিয়ে যাবো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে। আসানসোলের টপ 10 দুর্গাপুজো প্যান্ডেল এই ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন। কিছু বন্ধুরা চলে এসো আর উপরে দেখে দাও কাজ কতটা এগিয়েছে। প্রচুর কাজটা অনেক দূর কাজটা এগিয়ে গিয়েছে। মা প্রতিমা চলে এসেছে, সব ইনফরমেশন রয়েছে ভিডিওর মাধ্যমে। তার যদি কোনো ইনকোয়ারি হয়ে থাকে তার কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চলে এসেছি কে সেক্টরের ভিতরে অংশে। ভিতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, তার সাথে কিন্তু মা প্রতিমা চলে এসেছে। আমি দেখিয়ে দিই, মা প্রতিমা চলে এসেছে। আর চারির সাথে এবার ঘুরে দেখিয়ে দাও। কাজ প্রায় জোর কদমে চলছে, 95% কিন্তু কাজ ভিতরের অংশে কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাবো নেক্সট প্যান্ডেল দেখে। প্রতিটা প্যান্ডেল আমার রুট গাইড দেখে আসবেন, তো ফলো করে আসবেন। খুব কম খরচে কিন্তু দুপুজো প্যান্ডেল ভিজিট করতে পারবেন। তো আস্তে আস্তে যাওয়া যাক নেক্সট প্যান্ডেল আদি পুজোতে। ফাইনাল প্যান্ডেল চলে এসেছে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্যান্ডেল। এবারে সবচেয়ে বেস্ট প্যান্ডেল চলে হচ্ছে কল্যাণপুর হাউজিংয়ে। এবছর থিম তুলে ধরা হয়েছে গ্রাম্য পরিবেশের থিম তুলে ধরা হয়েছে। গ্রামে যে থিম, যে মাটি ঘর দিয়ে তৈরি করা হয়, সেটা পুরোপুরি কিন্তু তৈরি ধরা হয়েছে। ভিতরে যাবো। এটা কিন্তু আদি পুজোতে 2025 বেস্ট থিম করে চলেছে। আস্তে নিয়ে যায়, আপনার যদি সামনে যদি নিয়ে যায়, এটা দেখতে পারেন মাটি হাড়ি কাঠ বাঁশ, যে গ্রাম্য পরিবেশে তাকে আগেকার যুগে যে মানুষ থাকতো, সেভাবে থিমটা এবছর তুলে ধরা হয়েছে। আস্তে ভিতর থেকে নিয়ে যায়, ভিতর দিকে পুরোপুরিভাবে দেখো গ্রাম্য পরিবেশের থিম, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। ভিতরে আস্তে আস্তে নিয়ে যাবো। আদি পুজোতে আমরা ভিতর অংশে চলে এসেছি। কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যে গ্রাম্য পরিবেশের থিম, সেটা কিন্তু পুরোপুরি তুলে ধরা হয়েছে। দেখে নাও যে আগেকার যুগে মানুষ যেভাবে বসবাস করতো, সেভাবে কিন্তু থিমটা তুলে ধরা হয়েছে। পুরো থিমটা সেরকম হয়েছে। মা প্রতিমা প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে। এইটা কিন্তু এই বছর সবচেয়ে বেস্ট থিম করে চলেছে। যারা এবছর দুর্গাপুজো দেখার কথা ভাবছো, কল্যাণপুর হাউজিংয়ে আদি পুজোতে দেখা এই প্যান্ডেল আসবে। এই প্যান্ডেল সবচেয়ে বেস্ট থিম করে চলেছে এবছর, গ্রাম্য পরিবেশ থিম হয়েছে। আর কোন প্যান্ডেল আমার সবচেয়ে বেস্ট লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না। প্রতিটা প্যান্ডেল ঘুরে দিয়ে দিলাম, আসানসোলের বেস্ট প্যান্ডেল দেখিয়ে দিলাম। আর কমেন্ট বক্সে তোমার লোকেশন আছে, চেক আউট করে সবাই চলে আসো। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কেন আসানসোলে দুর্গাপুর, রানীগঞ্জ, ভাঙুড়িয়া, চিত্তরঞ্জন সব ভিডিও আমার চ্যানেলে আসতে হচ্ছে খুব জলদি। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।